সেনগুপ্ত বাড়িতে আবারও সূর্যকে সুস্থ করে নিয়ে আসলেও দীপা ও সূর্যের মিল হয় না। সূর্য আবারও সেনগুপ্ত বাড়িতে ফেরার পর সোনার মুখ থেকে জানতে পারে আসল সত্য। সোনার মুখ থেকে এমন কথা শুনে সূর্য ভীষণ রেগে যায়। সোনাকে কবিরের মেয়ে ভেবে সূর্য সোনাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সূর্যের এমন কাণ্ড দেখে দীপাও প্রচন্ড রেগে যায়। দীপা বলে, অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, এবার আপনাকে আসল সত্যিটা মেনে নিতেই হবে। দীপা বুঝতে পারে ডাক্তারবাবুকে যতই বলি কোনো কাজ হবে না, তাকে প্রমাণ দেখাতে হবে। তাই দীপা সূর্যের হাতে ডিএনএ রিপোর্ট তুলে দিয়ে বলে, এই দেখেন ডাক্তারবাবু, এবার আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ডিএনএ রিপোর্টে স্পষ্ট লেখা ছিল সোনারূপা দুইজনই যমজ সন্তান এবং তাদের মায়ের নাম দীপা সেনগুপ্ত এবং পিতার নাম সূর্য সেনগুপ্ত। যেটা দেখার পর সূর্য অবাক হয়ে যায়। সূর্য বলে, তাহলে আমাকে দেওয়া আগের রিপোর্টগুলো কি ছিল? দীপা বলে ওঠে, আপনাকে দেওয়া আগের সকল রিপোর্টই ভুল ছিল, আর আপনার বন্ধু মিশকা এর জন্য দায়ী, আমি তা প্রমাণ করে দিতে পারবো। পাশ থেকে লাবণ্য বলে ওঠে, আমার কেমন জানি মন টানছে সূর্যের এই বিপদের পেছনে মিশকারই হাত ছিল। দীপা বলে ওঠে, আপনি ঠিক বলেছেন মা, মিশকা আবারও কোনো নতুন চাল চালার চেষ্টা করেছিল। লাবণ্য বলে ওঠে, আমি আজ মিশকাকে কোনোভাবেই ছাড়বো না, সে আমার সোনার সংসারটাকে নষ্ট করতে চেয়েছিল। আসল ডিএনএ রিপোর্ট পেয়ে এবং মিশকার সাজানো নাটকের কথা বুঝতে পেরে সূর্য নিজেই বলে, আমি মিশকাকে উচিত শিক্ষা দিব। সূর্য মিশকাকে ফোন করে বলে সে তার সাথে দেখা করতে চায়, তাই একটু সেনগুপ্ত বাড়িতে আসতে। সূর্যের ফোন পেয়ে মিশকা তো খুবই আনন্দ হয়ে সেনগুপ্ত বাড়িতে ছুটে আসে। সেনগুপ্ত বাড়িতে মিশকা এসে যখন আবারও সূর্যকে ভুল বোঝানোর চেষ্টা করে, তখন সূর্য বলে, তুই একটু থামবির, আমি জেনে গেছি আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুর পেছনে তোরই হাত ছিল, তাই আজ অন্তত সত্যিটা স্বীকার কর। আমি তোকে ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই কেন করলে আমার এত বড় ক্ষতি? মিশকা তারপরও নাটক শুরু করে দেয়। সে বলে সে তো কিছুই জানে না, সে কিছু বুঝতেও পারছে না, কিন্তু সূর্য নিজেই সব প্রমাণ মিশকার সামনে তুলে ধরে। আর সেখানে লাবণ্য সেনগুপ্ত চলে এসে মিশকাকে আচ্ছা মতো ধোলাই দিতে থাকে। তো বন্ধুরা, মিশকাকে যদি ঠিক এভাবেই সূর্য নিজের হাতে উচিত শিক্ষা দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।